বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইবলিসের আক্রমণ থেকে আমাকে আপনাকে বাঁচতে হলে এনি টাইম এভরি ওয়াক হাফ টাইম আল্লাহ স্মরণ। কিন্তু দুর্ভাগ্যজনক বর্তমান সময়ের আধুনিক যুগের ডিজিটাল মুসলমান আমরা পকেটে টাকা আছে যতক্ষণ, আল্লাহর সঙ্গে পাল্লা চলে ততক্ষণ, শরীরের শক্তি আছে যতক্ষণ, আল্লাহর সঙ্গে পাল্লা চলে ততক্ষণ। যখনই টাকা শেষ হয়ে যায়, শরীরের শক্তি কমে যায়, পাওয়ারলেস হয়ে যায়, তখনই আমরা বসে বসে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তার পূর্বে নয়, যত সময় গায়ে শক্তি থাকে, পকেটে টাকা থাকে, তখন আল্লাহর সঙ্গে পাল্লা চলে। পাওয়ারলেস যখন হয়ে যায়, দুনিয়ার কোনো জায়গায় আর জায়গা হয় না। বয়সকালে বিড়ি খাওয়ার মতো খেয়েছি, এত বিড়ি খেয়েছে, চুল দাড়ি যখন পেকে যায়, কোনো জায়গায় বসতে পারে না স্থির হয়ে, কারণ শুধু কাশি হয়। যখনই কাশি আসে, বাড়িতে বসে বৌমারা যখন কাশি শোনে, শ্বশুরকে ধমক দেয়, একটা সুন্দর সিরিয়াল দেখছি আর এত কাশছে, সিরিয়ালের কোনো সাউন্ড পাচ্ছি না। বৌমা ধমক দেয়, ছেলে ধমক দেয়, নাতি ধমক দেয়। বৌমার ধমক শুনে তখন মসজিদে গিয়ে বসে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে। ও মুসলমান ভাইরা, প্লিজ দোহাই লাগে আপনাদের কাছে আসুন, ফিরে আসুন। এনি টাইম আল্লাহর স্মরণ, আল্লাহর ভয় যদি আপনি অন্তরে রাখতে না পারেন, বিশ্বাস করুন, আপনি নিজেকে মুসলমান দাবি করলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মোমেন ভাববেন না। ছোট্ট একটা দৃষ্টান্ত, ঠিক আয়াতে কারিমার সঙ্গে সামঞ্জস্য রেখে সহিহ বুখারী থেকে ক্ষুদ্র একটা হাদিস নববী আজ আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاثم على قلب بني آدم। মিস্টার ইবলিস প্রত্যেকটা আদম সন্তানের কলবের চতুর্দিকে ঘাপটি মেরে বসে থাকে। কলব কি জিনিস আমাদের কারো অজানা নাই। আমাদের প্রত্যেকের ভিতরে ক্ষুদ্র একটা মাংস টুকরো, অতি ক্ষুদ্র একটা গোস্তের টুকরোকে কলব বলা হয়। যে কলব, যে গোস্তের টুকরোটা পবিত্র থাকলে আদম সন্তানের তামাম বডি পবিত্র, সেটা যদি অপবিত্র হয়ে যায়, তামাম বডি অপবিত্র হয়ে যাবে। ওই কলবের চতুর্দিকে ইবলিস ঘাপটি মারে বসে থাকে, দেখে কখন বান্দা খোদা ভোলা হয়ে যায়, কখন বান্দা আল্লাহ ভোলা হয়ে যায়। যখনই আল্লাহ স্মরণ থেকে বান্দা দূরে সরে যায়, অমনি ইবলিস তার ইমানের উপরে হামলা করে। যে কোনো মূল্যে তার অমূল্য ধন ইমানটাকে চুরি করে নিয়ে ভেগে যায়, বেঈমান করে মৃত্যু পথে পতিত করে দিয়ে তাকে চলে যায়। সেজন্য আজ আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ও মুসলমান ভাইরা, যে পেশার মানুষ হই না কেন, যে কোয়ালিটির মানুষ হই না কেন, এনি টাইম আল্লাহ স্মরণ অন্তরে রাখার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ স্মরণ থেকে যদি বিচ্ছিন্ন হন, পরিণতি কতটা ভয়ঙ্কর একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। তাফসীরে আনোয়ারুল কোরআনের ভিতরে পেয়েছি, আল্লাহর এক দরবেশ বান্দা, ওলি বান্দা, প্রকৃতপক্ষে আল্লাহর ওলি বান্দা, দরবেশ বান্দা, ধর্মীয় শাস্ত্রে যেমন অগাধ পাণ্ডিত্য তার ছিল, চিকিৎসা শাস্ত্রেও যথেষ্ট জ্ঞান তিনি অর্জন করেছিলেন। রোগে পীড়ে বিমানে মানুষ যখন জর্জরিত হতেন, সকলেই তার দ্বারস্থ হতেন। যার ট্যাবলেট ইনজেকশনের প্রয়োজন তাকে ট্যাবলেট ইনজেকশন দিতেন, যার ঝাড়ফুঁকের প্রয়োজন তাকে ঝাড়ফুঁক দিয়ে বাড়ি পাঠিয়ে দিতেন। একই ব্যক্তির কাছে দুই রকম পরিষেবা পাওয়ার কারণে রাতারাতি দরবেশের জনপ্রিয়তা একেবারে শিওরে। তামাম এলাকার মানুষ যখনই রোগে পীড়ে বিমানে জর্জরিত হতেন, সকলেই তার দ্বারস্থ হতেন। ও মুসলমান ভাইয়েরা, বড় দরবেশ বান্দা আল্লাহর, বড় খোদা ভীরু বান্দা আল্লাহর, বড় দিনদার বান্দা আল্লাহর, মানুষ যখন তার দ্বারস্থ হয় রোগে পীড়ে বিমারে, কোনো একদিন ওই দরবেশের কাছে
এক সুন্দরী মেয়েকে নিয়ে ট্রিটমেন্টের জন্য তার পরিবারের লোকজন আসলো। দরবেশকে লক্ষ্য করে বললেন, আল্লাহর মহান ওলি, দেখতে পাচ্ছেন আমাদের মেয়েটা দেখতে অপরূপ সুন্দরী, অপরূপা, তার রূপের কোনো খামতি নেই, এত সুন্দরী মেয়ে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের এই মেয়েটা পাগলি, উপযুক্ত হয়েছে, বিয়ের বয়স হয়েছে, তাকে বিয়ে দেওয়া লাগবে। কিন্তু দুর্ভাগ্য, পাগলি হওয়ার কারণে কেউ তাকে পছন্দ করে না, যে আসে সে চলে যায়। ট্রিটমেন্টের জন্য আপনার কাছে এনেছি, মেহেরবানি করে তার একটু ট্রিটমেন্ট করুন। যদি সুস্থতা লাভ করে তাহলে তাকে আমরা একটা ভালো জায়গায় বিয়ে দিতে পারবো। দরবেশ বান্দা আল্লাহ মেয়েটাকে দীর্ঘক্ষণ দেখবার পরে পরিবারের লোকজনদেরকে বললেন, দেখুন এ মেয়ের যা প্রবলেম, 1-2 ঘন্টার ট্রিটমেন্টে মেয়ের কোনো ফায়দা হবে না। কন্টিনিউ যদি মেয়েটাকে কয়েকদিন যাবত ট্রিটমেন্ট করা হয়, আল্লাহ চাইলে মেয়ে সুস্থ হবে, তার পূর্বে নয়। বলছে রোগ যা, তাতে করে 1-8 ঘন্টা ট্রিটমেন্টের কোনো ফায়দা হবে না। কন্টিনিউ কয়েকদিন যাবত ট্রিটমেন্ট করলে আল্লাহ চাইলে সুস্থতা লাভ করতে পারে। পরিবারের লোকজন বলেন, নো প্রবলেম, 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, যতদিন খুশি লাগে আপনি ট্রিটমেন্ট করতে থাকুন, যে কোনো মূল্যে মেয়েটাকে সুস্থ করা লাগবে। দরবেশের কাছে মেয়েটাকে অ্যাডমিশন করে পরিবারের লোকজন যে যার মতো বাড়িতে চলে গেল। ও মুসলমান ভাইরা, কন্টিনিউ মেয়েটাকে ট্রিটমেন্ট যখন করে, মিস্টার ইবলিস দরবেশের মাথায় ওয়াসওয়াসা ঢোকায়। ওই সুন্দরী মেয়েটার রূপ লাবণ্যের প্রতি আকৃষ্ট হয়ে ক্ষণিকের জন্য দরবেশ যখনই আল্লাহ ভোলা হয়ে যায়, ইবলিস তার মগজ ধোলাই করে। কন্টিনিউ মগজ ধোলাই করে করে মেয়েটার সঙ্গে জেনায় লিপ্ত করাতে বাধ্য হয়। বলুন নাউজুবিল্লাহ। সুন্দরী মেয়ের রূপ লাবণ্যের প্রতি আকৃষ্ট হয়ে একাকী মেয়েটার সঙ্গে ধর্ষণ করে, মেয়েটার সঙ্গে জেনা করে। কয়েকবার জেনা করবার কারণে মেয়েটা অলরেডি গর্ভবতী। যখনই গর্ভবতী হয়ে যায়, মিস্টার ইবলিসের পর সশরীরে দরবেশের কাছে এসে হাজির। আল্লাহর বান্দা, কামটা করলেন কি? তামাম এলাকার মানুষ আপনাকে যথেষ্ট খোদাভীরু নামে চেনে, আপনাকে বড় দরবেশ নামে চেনে, বড় আল্লাহওয়ালা নামে চেনে, অথচ আপনি একজন কুমারী মেয়েকে গর্ভবতী করে দিয়েছেন। এ সংবাদ যখন সমাজে ছড়িয়ে পড়বে, নিশ্চয়ই মানুষ আপনাকে ছাড়বে না, চামড়া তুলে আমরা কাছে দেব। দরবেশের চেতনা ফিরল, হায় কি সর্বনাশ করলাম, আমার সুবিশাল সুনাম সুজা সুখ্যাতি মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। মানুষ আমার কর্ম যখন দেখবে, মানুষ আমাকে ছাড়বে না, চামড়া তুলে আমরা গাছে দেবে। কি হবে উপায়? টেনশনে প্রেশান হয়ে যায় দরবেশ, মাথা নিচু করে চুপটি মেরে বসে আছে। মিস্টার ইবলিস দরবেশকে লক্ষ্য করে বলে, নো টেনশন, নো প্রবলেম, ও বন্ধু আমি থাকতে তোমার কোনো ভয় নাই। দরবেশ ইবলিসকে লক্ষ্য করে বলে, ধর্মের ভাই দোহাই তোমার, আমাকে এই যাত্রায় বাঁচাও। কারণ তুমি জানো তামাম এলাকার মানুষ আমাকে বড় দরবেশ নামে চিনি, আমাকে বড় খোদাভীরু নামে চেনে। মানুষ যদি আমার এই কৃত্তিটা শোনে, মানুষ যদি আমার এই কর্মটা জেনে যায়, আমার দ্বারাই কুমারী মেয়ে গর্ভবতী হয়েছে, এ সংবাদ যদি মানুষ শুনে যায়, নিশ্চয়ই তারা আমাকে ভালোবাসবে না, নিশ্চয়ই তারা আমাকে গালি দেবে, ভৎসনা করবে, মারবে, নিশ্চয়ই তারা আমাকে বেইজ্জতি করবে। ইবলিসের কাছে হাত নত করে, হাত উঁচু করে সাহায্য চায়, আমাকে এই যাত্রায় বাঁচাও, প্রয়োজনে তোমাকে যা দেওয়া লাগবে আমি তাই দেব। ইবলিস সুযোগ বুঝে বলছে, দেখুন আমার কোনো অর্থবিত্তের প্রয়োজন নাই, তবে আমার কিছু ফতোয়া আছে, সেই ফতোয়াগুলো আপনাকে শোনা লাগবে। শর্ত আছে, আমার শর্তগুলা যদি আপনি শোনেন, কথা দিলাম আপনার কোনো ভয় নাই। দরবেশ বলে, আমার ধর্মের ভাই, মায়ের পেটের ভাই না হলে আমার ধর্মের ভাই, এ যাত্রায় আমাকে বাঁচাও, প্রয়োজনে তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো। ইবলিস বলে, অবশ্যই তোমাকে বাঁচাবো, তবে শর্ত হলো এখনই মেয়েটাকে তোমাকে হত্যা করা লাগবে, কারণ মেয়েটা অলরেডি গর্ভবতী। যতদিন যাবে তার গর্ভের সন্তান বড় হয়ে যাবে,
গর্ভের সন্তান যত বড় হয়ে যাবে মেয়েটার পেটটা ফুলে উঠবে। যখনই কুমারী মেয়ের পেট ফুলে উঠবে সমাজের মানুষ জানতে চাইবে কুমারী মেয়ের পেটটা উঁচু হয় কেন, নিশ্চয়ই মেয়েটা গর্ভবতী। কোথা থেকে কার দ্বারা গর্ভবতী হয়েছে মানুষ তদন্ত করবে। তদন্তে যখন তোমার নাম উঠে আসবে কেউ তোমাকে ছাড়বে না, কাজে ইমিডিয়েটলি মেয়েটাকে হত্যা করো। দরবেশ মাথা নিচু করে ভাবলেন যুক্তিটা নেহাত খারাপ নয়। সত্যিই তো যতদিন যাবে মেয়েটার পেটটা উঁচু হয়ে যাবে, সমাজের মানুষ বুঝে যাবে কুমারী মেয়ে গর্ভবতী হয়েছে, নিশ্চয়ই মানুষ তদন্ত যখন করবে সে আমার নামটা বলে দেবে, তারা আমাকে ছাড়বে না। একাকী দরবেশ মেয়েটাকে হত্যা করার পরিকল্পনা যখন করল, ইবলিস আরো শিখিয়ে দিল, শোনো ও দরবেশ, খবরদার, মেয়েটাকে মারার পরে সাধারণ কোনো গোরস্থানে তাকে দাফন করবে না। যদি সাধারণ গোরস্থানে দাফন করো মেয়েটাকে হত্যা করবার সময় গায়ে আঁচড় লাগতে পারে। সমাজের মানুষ যদি তার গায়ে আঁচড় দেখে তাহলে তারা তদন্ত করতে পারে। ওই মেয়েটা কি তোমার চেম্বারের ভিতরে গর্ত করে নিজে নিজেই তাকে কবরের ভিতরে ঢুকিয়ে দাও, দুনিয়ার কোনো মানুষকে জানতে দিও না, তাহলে বিপদে পড়ে যাবে। ইবলিস এভাবে তাকে যুক্তি দিচ্ছে। এখন বেউজ্জুতির হাত থেকে বাঁচার জন্য দরবেশ একাকী ঘরের দরজা বন্ধ করে দিয়ে চেম্বারের ভিতরে মেয়েটাকে হত্যা করলো। হত্যা করবার পর নিজে নিজে গর্ত খুঁড়ে তাকে পুঁতে দিল। মেয়ের পরিবারের লোকজন যখন আসলো, ও আল্লাহর মহান ওলি, যে মেয়েটার ট্রিটমেন্টের জন্য আপনার কাছে দিয়ে গিয়েছিলাম, আমাদের মেয়েটার খবর কি? দরবেশ এক কথায় বলল, সে তো কবে মারা গেছে। মারা যাওয়ার পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করলাম, পারলাম না, ব্যর্থ হয়েছি। একটা মুসলিম মেয়ের লাশ পচে গলে যাবে এটা তো আমি মানতে পারি না, এই জন্যই নিজে দায়িত্ব নিয়ে তার দাফনের ব্যবস্থা করে দিয়েছি। পরিবারের লোকজনেরা দরবেশকে ওয়েলকাম জানিয়ে বাড়ি চলে গেল। ধন্যবাদ আপনাকে, মোবারকবাদ আপনাকে, আপনার মেয়ে নয় অথচ আপনি দায়িত্ব নিয়ে তাকে দাফন করে দিয়েছেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পরিবারের লোকজন যে যার মতো বাড়িতে চলে গেল। মনে মনে ভাবলো বালা পেরিয়ে গেছে, মাথা হালকা হয়ে গেছে, পাগলি মেয়ে মারা গিয়েছে, বেঁচে গেছে, এমন বলে যে যার মতো বাড়িতে চলে গেল। ওদিকে মিস্টার ইবলিস পরিবারের লোকজনের কাছে গিয়ে ওই মেয়ের পরিবারের লোকজনের কাছে জানতে চাইল, ও বাড়ির লোকেরা, তোমাদের যে মেয়েটা ট্রিটমেন্ট করবার জন্য দরবেশের কাছে নিয়ে গিয়েছিলে সে মেয়েটার খবর কি? বলে সে তো কবে মারা গেছে। ইবলিস বলে মারা যায় নাই, মারা যায় নাই, তোমাদের মেয়ে মারা যায় নাই। পরিবারের লোকজন বলে আমরা দরবেশের কাছ থেকে শুনেছি নিশ্চিত মেয়েটা মারা গেছে, দরবেশ তাকে দাফন করে দিয়েছে। ইবলিস বলে না, তোমাদের মেয়ে মারা যায় নাই, বরং তাকে হত্যা করা হয়েছে। হত্যার পূর্বে তার সঙ্গে জেনা করা হয়েছে, জেনার কারণে মেয়েটা গর্ভবতী হয়েছে। সমাজে বেউজ্জুতির ভয়ে দরবেশ তাকে হত্যা করেছে। ও মুসলমান ভাইরা, মেয়ের পরিবারের লোকজনেরা এক বাক্য বললেন না, সম্ভব নয়, কারণ আমরা যতদূর জানি তিনি বড় আল্লাহওয়ালা মানুষ, তিনি বড় দরবেশ বান্দা, বড় খোদা ভীরু বান্দা, সুতরাং এত বড় জঘন্য কাজ তিনি করতে পারেন না। দরবেশের প্রতি পরিবারের লোকজনের যথেষ্ট কনফিডেন্স ছিল, এতটা জঘন্য কাজ তিনি করতে পারেন না। ইবলিসের পর তাকিদ সহকারে বলে, বিশ্বাস যদি না হয় তোমাদের মেয়েটাকে কোথায় দাফন করেছে অন্তত পক্ষে কবরটা একটু দেখে এসো, তার কবরটা একটু জিয়ারত করে এসো। পরিবারে নরম গরম সর্বরকম মানুষ আছে, দুটা দলে বিভক্ত হয়ে কেউ বা বলে যা হয়ে গেছে ছেড়ে দাও, আর কেউ বা বলে লোকটা ইনফরমেশন যেহেতু নিয়ে এসেছে একটু তদন্ত করা দরকার। আবারও একদল মানুষ দরবেশের কাছে এসে প্রশ্ন করলেন, ও আল্লাহর মহান ওলি, আপনার বিরুদ্ধে আমাদের কোনো অবজেকশন নাই, তবে আমাদের মেয়ে পাগলি হলেও সে আমাদের মেয়ে, মারা যাওয়ার পরে তার দাফনে আমরা থাকতে পারলাম না, মনটা বড়ই কাঁদি, মেয়েটার কবরটা একটু জিয়ারত করবার জন্যে, বলুন আমাদের মেয়েটাকে কোন গোরস্থানে কবর দিয়েছেন, একটু কবরটা দেখিয়ে দেন, আমরা একটু তার কবরটা জিয়ারত করব। যখনই গিয়ে তার কাছে কবর কোথায় জানতে চাইলো, দরবেশ তখন আমতা আমতা শুরু করলো, বলুন কবর কোথায় বলুন।
দুইজন মানুষ জানতে চাইল কবর কোথায়, আর দুইজন পায়ের বুড়া আঙুল দিয়ে জমিনের মাটি খচড়াতে থাকি। দীর্ঘদিনের পুরানো চেম্বার, জমিনটা শক্ত হওয়ার কথা, কিন্তু যখনই পায়ের শক্ত আঙুল দিয়ে জমিনটা খচড়াতে যায় তখনই জমিনটা লুজ লাগে। যত লুজ লাগে পা তত ভিতরে ঢুকিয়ে দেয়। পা একটু গভীরে যখন ঢুকিয়ে দিল, দপ করে নিচের থেকে লাশ পচা গন্ধ যখন নাকে আসলো, পরিবারের লোকজনের সন্দেহ বেড়ে গেল। হাতের সাহায্যে মাটি সরালো, মাটি সরিয়ে দেখলো হ্যাঁ, তাদের মেয়েটাকে তার চেম্বারের ভিতরেই পুঁতে রাখা হয়েছে। ডুকরে কেঁদে ওঠে। পরে পরিবারের লোকজনেরা বলল, হায়, আমাদের মেয়েটা যদি স্বাভাবিক অবস্থায় মারা যায়, গোরস্থানে দাফন না করি, এমন করে চেম্বারের ভিতরে কেন তাকে পুঁতে রেখেছেন? ডুকরে কাঁদতে কাঁদতে চেম্বার ছেড়ে বাড়ি এসে সকল মানুষকে জানিয়ে দিয়ে বললেন, ও এলাকার বাসী, ও এলাকার মানুষেরা, দেখুন আমরা যাকে দরবেশ নামে চিনি তার কুকীর্তি দেখুন। আমাদের মেয়েটাকে হত্যা করে নিজের চেম্বারের ভিতরে পুঁতে রেখেছে। সব মানুষ চেম্বার ছেড়ে যখন বাইরে আসলো, দরবেশের পর ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়ে ডাইরেক্টের পরে বসে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে লাগলো। আর তো কোনো উপায় নাই। ডাইনে বামে সম্মুখে পেছনে চতুর্দিক যখন উপর অবরুদ্ধ হয়ে গেল, আর বাঁচানোর কোনো বাবা নাই। ডাইরেক্ট বসে বসে তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে লাগলো। আর আল্লাহর মদদ আসলো না। লা ইলাহা ইল্লা আনতা পড়তে পড়তে আবারও মিস্টার ইবলিস এসে হাজির। বন্ধু, হোয়াট ইজ দি কেস? দরবেশ বলে, দি কেস ইজ জন্ডিস। বলে, বাট হোয়াই? বলে, ধরা খেয়ে গেছি, আর বাঁচার কোনো রাস্তা নাই। ইবলিস বলে, কে বলে রাস্তা নাই? বন্ধু, আমি থাকতে তোমার কোনো ভয় নাই। তখন ইবলিস বলছে, কে বলেছে বাঁচার রাস্তা নাই? আমি থাকতে তোমার কোনো ভয় নাই। দরবেশের পরে ইবলিসকে লক্ষ্য করে বলল, আমার ধর্মের বাপ, এ যাত্রায় আমাকে যদি বাঁচাতে পারো, কথা দিলাম যা বলবো আমি তাই শুনবো। আগে ছিল ভাই, এখন হয়ে গেছে বাপ। বুঝলেন না? আমার ধর্মের বাপ, আমাকে যা বলবো তাই শুনবো, তবু আমাকে এই যাত্রায় বাঁচাও। ইবলিস বলে, কথা দিলাম হাজারো জনতার চক্ষুকে ফাঁকি দিই, তোমাকে দূর দেশে উড়িয়ে নিয়ে চলে যাব। কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না, কেউ তোমাকে মারতে পারবে না, কেউ তোমাকে টাচ করতে পারবে না। কথা দিলাম সকলের চক্ষুকে ফাঁকি দিই, আমি দূর দেশে নিয়ে যাব। তুমি নূতন কোনো দেশে যে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে। তবে আমার শর্ত হলো, আমি যে কথাটা তোমাকে বলবো তোমাকে মানতে হবে। দরবেশ বলে, কি করা লাগবে বল আমার ধর্মের বাপ। সুযোগ বুঝে ইবলিস বলল, ইমিডিয়েটলি আমারে সিজদা দে। ইমিডিয়েটলি আমাকে সিজদা দে। যদি আমাকে সিজদা দিস, আমি কথা দিলাম তোকে শূন্যে ভাসিয়ে নিয়ে চলে যাব। কেউ তোকে মারতে পারবে না, কেউ তোকে ছুতে পারবে না, কেউ তোকে স্পর্শ করতে পারবে না। ও মুসলমান ভাইরা, বাঁচার তাগিদে দরবেশের পর ডাইরেক্ট ইবলিসের কদমের কাছে ঢুকঢাপ করে দুটো সিজদা দিয়ে দিল। যখনই সিজদা দিল, ইবলিসের পর বলল, টাটা বাই বাই বন্ধু, তোমার আর আমার দরকার নাই। বুঝলেন? টাটা বাই বাই বন্ধু, তোমার আর আমার দরকার নাই। ইবলিস গায়েব হয়ে গেল। দরবেশ বেঈমান হয়ে যাওয়ার পরে হায় হায় করতে লাগলো। সুবিশাল জনরস দরজা ভেঙে ভিতরে ঢুকলো। এই দরবেশ বার হ! টেনে হিচড়ে তাকে বার করলো। রাগান্বিত জনতা মারতে মারতে ঘটনাস্থলেই তাকে ডেড করে ফেললো, মেরে ফেললো। ও মুসলমান ভাইরা, নারীর রূপ লাবণ্যের প্রতি আকর্ষিত হয়ে ক্ষণিকের জন্য আল্লাহ ভোলা হওয়ার কারণে মিস্টার ইবলিস তার কলবের চতুর্দিকে ঘাপটি মেরে বসেছিল। যখনই সে আল্লাহ ভোলা হয়ে গেল,
অমনি তার ইমানের উপরে হামলা করে তাকে বেঈমান করে জাহান্নামী করে দিল। ঠিক তদ্রূপ আমাকে আপনাকেও সদা সর্বদা ইবলিস দাগা দেওয়ার জন্য আমাদের কলবের চতুর্দিকে ঘাপটি মেরে বসে আছে। কাজেই ইবলিসের থেকে বাঁচার জন্য, ইবলিসের আক্রমণ থেকে আমাকে আপনাকে বাঁচতে হলে এনি টাইম এভরি ওয়াক হার্ড টাইম আল্লাহ স্মরণ অন্তরে রাখার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তো আল্লাহ স্মরণ রাখতে হলে অবশ্যই আপনি শুধুমাত্র ইবলিসের আক্রমণ থেকে বাঁচবেন তা নয়, আল্লাহ স্মরণ যদি আপনি অন্তরে রাখতে পারেন, বিশ্বাস করুন দুনিয়াতেই আপনি জান্নাতি মানুষ বনে যাবেন। কারণ যে বান্দার অন্তরে আল্লাহ স্মরণ আছে, ওই বান্দার অন্তরে ওই বান্দার হাতে কোশ্চিন কালেও মদের বোতল উঠতে পারে না। ঠিক না? যে বান্দার অন্তরে আল্লাহ স্মরণ আছে, ওই বান্দা সুদের দিকে হাত বাড়াতে পারে না। যার অন্তরে আল্লাহ স্মরণ আছে, আল্লাহর ভয় আছে, ওই বান্দা বেগানা নারীর দিকে তাকাতে পারে না। ও মুসলমান ভাইয়েরা, আধুনিক সমাজের আধুনিক ডিজিটাল যুবকেরা আর আল্লাহ স্মরণের পরোয়া করে না। কাজেই আমরা দেখতে পাই আমাদের সমাজের যুবকেরা পাগলা পান করে মাতলামি করে। অবশ্য বোরাক ভ্যালির মানুষ বড় ভালো, এরা স্পর্শ করে না, আমার কলিকাতার যুবকেরা ছাড়ে না। সুযোগ পেলেই পাগলা পানি এত বেশি পরিমাণে পান করে, সেন্সলেস হয়ে যায়। কে মা কে বিবি কে ভাবি জ্ঞান থাকে না। টলতে টলতে রাতের অন্ধকারে অনেক সময় বাড়িতে এসে বউরে মা বলে ডেকে বসে থাকে, বুঝলেন না? মদের ঘরে বাড়ি এসে বউকে ডাকছে, মা দরজা খোলো। খোকার মা মনে মনে ভাবে, তার মা তো কবরে গেছে আজ থেকে 20 বছর আগে। এ বাড়িতে থাকে আমি আর আমার ছেলে আর তিনি, 3 জন মাত্র মানুষ। আওয়াজ শুনে বুঝলাম আমার খোকার বাপ, অথচ মা বলে ডাকে। কারে মা বলে ডাকে?